বিজনেস করতেছে কারা? বহিরাগতরা। লোক দেখানো, লোক ভেলকির বহিরাগত উচ্ছেদ অভিযান করা হয়, আবার পরের দিন দেখা যায় তারা আবার ঠিকই কিন্তু বুঝতেছে, ইয়া করতেছে। ডাকসু আছে আমাদের বর্তমান ক্যাম্পাসে, এক্সিস্টিং ডাকসু আছে, যে তারা হচ্ছে শিক্ষার্থীদের যে তাদের বিভিন্ন দোকান আমাদের ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, সেই দোকানগুলোকে উচ্ছেদ করা হয় এমন বাজে ভাবে। স্টুডেন্টদের ভোটে নির্বাচিত যে ডাকসু কিছুদিন পর পরই স্টুডেন্টদের এই দোকানগুলোর উপর তারা মব ক্রিয়েট করে। এই 24 যে আমরা দেখতে পাইছিলাম, এটার সূত্রপাত কোথায় থেকে? মূলত বেকারত্ব সমস্যা থেকে। কিন্তু এই বেকারত্ব সমস্যার কারণে আমরা এই যে চাকরির জন্য কোটার বিরুদ্ধে আন্দোলন করলাম, হ্যাঁ, এত ত্যাগতে দেখা আসলো। তাহলে ডাকসুর একটা প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কেরিয়ারের সাথে সমন্বয় করা, যাতে করে এখানে মানে শিক্ষার মানগুলো এমন হওয়া, যাতে করে আমি যে বিষয়টা পড়তেছি, হ্যাঁ, সেই বিষয়টা আমি এমনভাবে যাতে পড়তে পারি, এমনভাবে যাতে আমি শিখতে পারি, যাতে করে আমার এন্ড অফ দ্য ডে একটা যাওয়ার একটা জায়গা থাকবে, যে আমি এখানে গিয়ে এই কোর্সটা আমাকে ভালোভাবে শিখতে হবে, কারণ আমাকে এই কাজগুলো করতে হবে, আমার চাকরি বাকরির জায়গা এটা। কিন্তু আসলে তা কিন্তু সেভাবে হচ্ছে না। বিজনেস করতেছে কারা? বহিরাগতরা। হ্যাঁ, আপনি এই যে লোক দেখানো, লোক ভেলকির বহিরাগত উচ্ছেদ অভিযান করা হয়, আবার পরের দিন দেখা যায় তারা আবার ঠিকই কিন্তু বুঝতেছে, ইয়া করতেছে। তো এগুলোকে কেউ না কেউ তো শেল্টার দিচ্ছে। হতে পারে নির্দিষ্ট নানান মহল থাকতে পারে এখানে জড়িত, আবার হতে পারে ডাকসুরে কেউ এখানে জড়িত থাকতে পারে। এসসিআইসি আজকে একটি দারুণ কাজ করেছে আমি বলবো আর কি। এবং এখানে আমাদেরকে ডক্টর স্যার বলছে যে আমাদের স্টেট ম্যানেজারের সাথে কথা বলতে, স্টেট অফিসের সাথে কথা বলতে। আমরা হয়তো পরবর্তীতে স্টেট অফিসের সাথে এই বিষয়ে কথা বলবো আর কি। ডাকসু আছে আমাদের বর্তমান ক্যাম্পাসে, এক্সিস্টিং ডাকসু আছে, এবং সেই ছাত্র সংসদেরই হচ্ছে কিছু মেম্বার আমরা দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে শিক্ষার্থীদের যে বিভিন্ন উদ্যোক্তা আছেন তাদের বিভিন্ন দোকান আমাদের ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, সেই দোকানগুলোকে উচ্ছেদ করা হয় এমন বাজে ভাবে যে হচ্ছে প্রক্টোরিয়াল অফিসার আমরা দেখতে পাই লাঠিয়াল বাহিনী হিসেবে তারা আসে এবং তারা হচ্ছে শিক্ষার্থীদেরকে দোকানপাট ভাঙচুর করে। এই ধরনের কর্মসূচি আসলে খুবই ন্যাক্কারজনক এবং এইগুলো আমরা ধিক্কার জানাই। স্টুডেন্টদের জন্য একটা বিজনেস হাব তৈরি করার যে দাবিটা, এটা কিন্তু আজকের দাবি না। আমরা এসসিএসির পক্ষ থেকে 1 বছর আগেই দাবিটা কিন্তু প্রক্টর অফিসে করেছিলাম এবং তারা বলেছিল যে আসলে তারা এটা দেখবে, কিন্তু তারা এটা এতদিন পর্যন্ত দেখতে পারে নাই। এবং আমরা আসলে দেখেছি যে স্টুডেন্টদের ভোটে নির্বাচিত যে ডাকসু তারই কিছু সদস্যরা কিন্তু এই যে স্টুডেন্টদের যে আত্মকর্মসংস্থানের যে একটা ওয়ে তারা খুঁজে নিচ্ছে, সেটার উপরে কিন্তু বারবার হামলা করতেছে। আমার স্টুডেন্টদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে স্টুডেন্টদেরকে হচ্ছে যে কি কিছু জায়গা সিলেক্ট করে দেন, পুরো প্রসেসটাকে একটা নিয়ম নীতির আওতার মধ্যে নিয়ে আসেন, কিন্তু তারা সেটা কিছুই করে না। বরঞ্চ কিছুদিন পর পরই স্টুডেন্টদের এই দোকানগুলোর উপর তারা মব ক্রিয়েট করে। তো এই ঘটনা আমরা নিন্দা জানাই এবং একই সাথে আমরা হচ্ছে যে আজকে যেহেতু প্রক্টর স্যারের সাথে দেখা করেছি এবং আমরা সামনে স্টেট অফিসারের সাথে দেখা করবো এবং আশা করছি এসসিএসির মাধ্যমে আমরা এই যে হচ্ছে যে ক্যাম্পাসে হচ্ছে যে দোকান এবং বিজনেস করা বা স্টুডেন্টদের যে উদ্যোক্তার হওয়ার যে একটা পদক্ষেপ, এটা পেছন নিয়ে একটা মানে হচ্ছে সম্ভাবনা, একটা হচ্ছে যে সমাধানের দিকে আমরা আসতে পারবো।